আমার এই ভিডিওটা প্রায় 10 দিন আগে করা। আমি আমার বাসায় ফ্রি টাইমে বেবি ঘুমাচ্ছিল, তখন আমি পিঠার অ্যারেঞ্জমেন্ট করছিলাম। আর আমার পিঠা বানাতে ভীষণই ভালো লাগে। এই তো আমি সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছিলাম। ফার্স্টে আমি কুশলি পিঠা বানাবো। আমার কুশলি পিঠা অনেক ফেভারিট। অনেকে ঝাল কুশলি লাইক করে, বাট আমার নারকেলের কুশলিটা অনেক পছন্দের। আর আস্তে আস্তে একে একে বেবি ঘুমাচ্ছিল, আমি বানাই নিচ্ছিলাম। আমি এটা আগে ভেজে নিয়ে রাখবো। একসাথে পিঠা বানায় রাখলে আপনার ওইটা একটু ড্রাই হয়ে যায়, পরে সেট খায় না। তাই আমি আগে কুশলিটা বানাই নিছি, দেন এটা এখন ফ্রাই করব, ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি তারপরে দুধগুলির অ্যারেঞ্জমেন্টে যাব। আর আমি পাশেই দুধ সুন্দর করে নারকেল দিয়ে জাল করে রাখছি। আর আমি দুধটা একটু ঘন করার জন্য আমি গুঁড়া দুধ ইউজ করি। আর আমার পিঠাতে যদি দুধটা পাতলা হয় আমার খাইতে কেন যেন ভালো লাগে না। আর কুশলিটা ভীষণই মজা হয়েছে। আর আমি নারকেলের খেসার মধ্যে আমি ওখানেও একটু গুঁড়া দুধ ইউজ করি, কারণ নারকেলের পুরটা তাহলে অনেক স্মেল হয় আর অনেক কি মজা হয়। নারকেলের সাথে একটু দুধ দুধ স্মেল আসে, ভীষণই মজা লাগে। আমার হাজব্যান্ড তো খেয়ে বলতেছিল অনেক মজা হয়েছে। আর ও আমার হাতের পিঠা খাইলে আর ওর কিছুই দরকার হয় না। আর আমার যেহেতু মা নাই, আমার শাশুড়ির হাতে ওইভাবে পিঠা খাইতে পারে না। মাঝে মাঝে আমার ছোটো চাচি আছে, তারা ইনভাইট করলে ওখানে ওইভাবে যায় না। আমি কিছুদিন আগে গেছিলাম, যাওয়ার পরে পিঠা খেয়ে আসছি। আর ওর জন্য সাজাই দিচ্ছি, সেটা নিয়ে আসছি। আর এখানে দুধ পুলির আমি শেপটা দিচ্ছিলাম। আমার হাত দিয়ে শেপ কাটতে খুব পছন্দ। অনেকে মেশিন দিয়ে চাপ দিয়ে 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 কাটে, হয়তো তাদের বিরক্ত লাগে, বাট আমার পিঠার নকশা করতে অনেক ভালো লাগে। আমার পিঠা বানাতে ভীষণ পছন্দ। আর শুধু বানাইতে না, আমি সবাইকে খাওয়াইতে ভীষণ লাইক করি। বাট এইবার পিঠা খাওয়ানোর মধ্যে আমি কাউকে ওইভাবে দেওয়া হয় নাই, কারণ বেবিকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ছিলাম। মেয়ের অনেক সিক ছিল, আমিও নিজেও অনেক সিক ছিলাম। আমার ওইভাবে হয়ে ওঠে নাই যে কারোকে করে খাওয়াবো। আর আমি ওইভাবে মিল্কটা পাচ্ছিলাম না বাজারে, পরে পাইছি। আমি তো হাফুস ঘুফুস করে খাচ্ছি। আমার খাইতে ভীষণ পছন্দ করি। আমার মেয়েটাও সেম আমার মতো হয়েছে, ও খাইতে অনেক লাইক করে। আর আমার মেয়েটা, আমি ছোটোবেলাতে নাকি এরকম রোগা পাতলা ছিলাম, আমার মেয়েটাও এরকম রোগা পাতলা হয়েছে। মাঝখানে আমি ওটা ভাপে দিয়ে নিছি, তারপরে এর মধ্যে দিয়ে দমে বসাই দিছি।